প্রিয় ভাই, আপনি কি একজন বাংলাদেশের সচেতন নাগরিক? আপনি কি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চান? এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে চান? এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে চান? এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে চান? আবার এমনকি এই বাংলাদেশে নতুন করে যেন কোনো স্বৈরাচার জন্ম না নিতে পারে, সেটা কি আপনি চান? যদি এটা আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই 12 তারিখে হ্যাঁ ভোটে সিল দিতে হবে, হ্যাঁ ভোটে সিল দিতে হবে, হ্যাঁ ভোটে সিল দিতে হবে। তাই আমরা প্রতিজ্ঞা নেই, আমরা প্রতিজ্ঞা করি 12 তারিখে কাকে ভোট দিব সেটা বিষয় না, তবে হ্যাঁ ভোটটা আমরা অবশ্যই দিব। হ্যাঁ ভোট দিতে, রাষ্ট্র গড়তে, রাষ্ট্র কাঠামোকে মজবুত করার জন্য আপনাকে আমাকে সামিল হতে হবে। সবাই তাই হ্যাঁ ভোট দিতে যাব, হ্যাঁ ভোট দিতে যাব। বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, উন্নত বা উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্যই আমরা হ্যাঁ ভোট দিব, হ্যাঁ ভোট দিব, হ্যাঁ ভোট দিব। এবারে আসুন, যে নির্বাচনটা রয়েছে সেই নির্বাচনে আমরা কাকে ভোট দিব। প্রিয় ভাই, বিএনপি জিতলো বা জামাত ইসলাম জিতলো সেটা দেখার বিষয় না, আমার একটা জিনিস দেখার বিষয়, আমি কাকে ভোট দিচ্ছি। আমার যে দায়িত্বটা কার হাতে আমি তুলে দিচ্ছি 5টা বছরের জন্য, আপনাকে সেটা দেখতে হবে। জামাত পাশ করলো বা বিএনপি পাশ করলো সেটা আমাদের দেখার দরকার নাই, সেটা দেখার প্রয়োজনে নাই। যোগ্য যে প্রার্থী, যেই প্রার্থীকে ভোট দিলে আমরা আমাদের মুখের ভাষা প্রকাশ করতে পারবো, আমরা আমাদের কষ্টের কথা প্রকাশ করতে পারবো, কষ্টের কথা বলতে পারবো, এমনকি সুখ দুঃখে আমাদের পাশে যাকে পাবো আমরা তাকেই ভোট দিব। সুতরাং 500 টাকা, 200 টাকা, 100 টাকায় ভোট বিক্রি করার দিন এখন কিন্তু আর প্রিয় ভাই নেই। তাই আমরা আমাদের যে মূল্যবান ভোটটা আমরা আর বিক্রি করব না 500 টাকা, 200 টাকা। ভাই, 500 টাকা দিয়ে আপনার কী হবে, বা 1000 টাকা দিয়ে আপনার কী হবে? 2 দিন হয়তো বা খেয়ে ভালো থাকতে পারবেন, কিন্তু আপনাকে আরও 5টা বছর অপেক্ষা করতে হবে। এই যে আপনি টাকা খেয়ে যাকে ভোটটা দিলেন, একটা জিনিস বুঝেন, আপনি টাকা খেয়ে যখন ভোটটা দিবেন ওই লোক কখনোই আপনার ভালো কাজে আসতে পারে না, কখনোই আপনার ভালো কাজে আসবে না। কারণ সে তো আপনার ভোটটা টাকা দিয়ে কিনে নিছে। তখন তার ভিতরে এমন একটা মনোভাব চলে আসবে যে আমি এমপি বা মন্ত্রী হয়েছি, তাহলে আমার নাগাল আর কে পায়, আর ওদের খবর রাখার কি দরকার আছে। তাই আমাদের খবর সেই রাখবে যে টাকা ছাড়া বিজয়ী হবে, সৎ লোককে ভোট দিব আমরা। সেই প্রত্যয় নিয়ে 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব। 12 তারিখে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব, জয়যুক্ত করব। আমি আবারও বলছি, বিএনপি জামাত দেখার সময় নেই। আমাদের এবারের ভোটটা হবে রাষ্ট্র কাঠামোকে শক্ত করার জন্য, রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য একটা ভোট। তাই আমরা ভোট কেন্দ্রে সবাই যাব, আমরা সবাই ভোট দিব যোগ্য প্রার্থীকে, কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে ভোট দিব না। তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবাই ধরেন সন্ত্রাস চাঁদাবাজ, তার মধ্য থেকে মনে করেন খারাপের পরেও ভালো আছে, সেই খারাপের পরেও যে ভালো তাকেই আমরা ভোটটা দিব। তাই কারো কথায় প্ররোচিত হয়ে আমরা কাউকে ভোট দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমরা হ্যাঁ ভোটে হ্যাঁ সিলটা দিয়ে আসব। আগামী 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট চাই, হ্যাঁ ভোট চাই, হ্যাঁ ভোট চাই।